এই যে দুনিয়াতে আমরা বসবাস করতেছি, এই দুনিয়াতে আমরা একদিন কেউ ছিলাম না। কেউ ছিলাম এই দুনিয়াতে? কেউ ছিলাম। এখন আসি, আবার একটা সময় পর আমরা সবাই চলে যাব। কোথায় ছিলাম সেটার জ্ঞানও আমাদের নাই। এখন আসি, এটা বর্তমান। ভবিষ্যতে কি হবে সেটা আমরা কোরআন হাদিস দ্বারা জানতে পারি, কিন্তু সেটা কি আমরা দেখছি? না দেখলেও কি করি? আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস করাটার নাম কি? ঈমান। এই দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম আমরা জানি তো সবাই, নাকি? কোথায় ছিলাম বলেন তো? রূহ জগতে ছিলাম। আমরা যখন রূহ জগতে ছিলাম তখন আমরা মনে করেছিলাম যে এটাই আমাদের চিরস্থায়ী থাকার জায়গা। যখন রূহ জগতে ছিলাম আমরা তখন মনে করছি রূহ জগৎটাই চিরস্থায়ী থাকার জায়গা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, রূহ জগতে তোমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। এটা সাময়িক একটা সময়। আমি পর্যায়ক্রমে ধারাবাহিকতার সাথে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসব। আল্লাহ তাআলার এই ঘোষণার দ্বারা আমরা বুঝতে পারলাম রূহ জগৎ চিরস্থায়ী থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। কোথায় নিয়ে আসছেন? মার গর্ভে নিয়ে আসছেন। আমরা যখন মার গর্ভে 9 মাস 10 মাস থাকতে লাগলাম, আমাদের মনে হইতে লাগলো যে এটাই বুঝি চিরস্থায়ী থাকার জায়গা। 9 মাসের মাধ্যমে আমরা বুঝে ফেলছি যে এটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গা। আল্লাহ তাআলা তখন বলেন, না, মায়ের গর্ভে চিরস্থায়ী থাকার জায়গা নয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পর তোমাদেরকে আমি মায়ের গর্ভ থেকে নিয়ে আসব। কোথায় নিয়ে আসব? দুনিয়াতে। এখন দুনিয়াতে আসার পর দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, লোভ লালসাই পড়ে, ক্ষমতার লোভে, সম্পদের লোভে পড়ে আমরা আখিরাত ভুলে গিয়ে আমরা মনে করতেছি দুনিয়াটাই চিরস্থায়ী থাকার জায়গা। দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা এটা ভাইবা আমরা কি করি? টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স দিয়ে একেবারে পাহাড় বানাই ফেলতেছি। আর ভাবতেছি এগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখবে, এগুলোই আমাদেরকে শান্তি দিবে, এগুলোই আমাদেরকে সুখ দিবে, এগুলো আমরা মনে করতেছি। আচ্ছা, আমরা যে এগুলো মনে করি, এখন এই মনে করাটাকে আল্লাহ কি বলে সেটা আমাদের জানা দরকার আছে না?